তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজও কিন্তু আবার একটা নিয়ে এসেছি অন্য রকম একটা টিপস, যেটা তোমাদের অনেকটাই কাজে আসবে। যে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তো আমি এইদিকে নিয়ে নিয়েছি একটা প্লেট, আর প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি একটা পাউডার। তোমরা যে কোনো পাউডার নিতে পারো, যে পাউডারগুলো আমরা ইউজ করি সেখান থেকে যে কোনো একটা পাউডার তোমরা ইউজ করতে পারো। আর পাউডারের ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু সাবান দিয়েছি, মানে যে সাবানগুলো দিয়ে আমরা জামা কাপড় ধুই ইয়া বাসন সাফ করি, সেই সাবান কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর সেই সাবানটা নিয়ে এদিকে আমি একটা কাপ নিয়ে নিলাম, কাপের ভিতরে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি একটা শ্যাম্পুর পাতা, যে কোনো শ্যাম্পু হোক, বাট আমি নিয়েছি ক্লিনিক প্লাস। নিয়ে ওটা কাপে কিছুটা দিয়ে মিশ্রণটাকে ভালো করে একটা চামচি দিয়ে মিশিয়ে নিলাম। দেন নিয়ে নিলাম একটা পেপার। তোমরা চাইলে কিন্তু টিস্যু পেপার নিতে পারো, বাট আমার কাছে টিস্যু পেপারটা ছিল না, ওই জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেপার। আর পেপারটা দিয়ে যে রাবারগুলো হয়, ওই রাবারগুলো দিয়ে মুখটা কিন্তু আমি আটকে দিলাম। এবার তোমরা কি ভাবছো এটা দিয়ে আমি কি করব? তো দেখতে থাকো তার জন্য। আর তারপরে নিয়ে নিয়েছি কিন্তু একটা সেফটি পিন, আর সেফটি পিনটা দিয়ে ওপরের মুখটা একটু ভালো করে ফাঁকা করে দিলাম। তার কারণ হচ্ছে ভিতরে যে মিশ্রণটা আমি রেখেছি সেটা তো তার যে গন্ধটা সেটা তো বাইরে বেরোতেই পারবে না মুখটা বন্ধ থাকলে। তো ওর জন্য একটু পিন দিয়ে ঠিক করে দিলাম। দিয়ে এদিকে আমি দেখো ফ্রিজের ভিতরে রেখে দিলাম। আর কেন রেখেছি জানো? ফ্রিজের ভিতরে আমরা কিন্তু মাছ, মাংস, দুধ সব কিছুই তো রাখা হয়, এই জন্যই কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। এই কারণে তাহলে কিন্তু কোনো কিছু আর গন্ধ বেরোবে না, খারাপ গন্ধ আসবে না। তার কারণ মাছ, মাংস, সবজি, দুধ সব ওই একসাথে কিন্তু একটা আলাদা ধরনের গন্ধ বেরোয় ফ্রিজে, তো সেই গন্ধটা কিন্তু আর বেরোবে না। তো তোমরা এই টিপসটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তারপরে চলে এসেছি কিন্তু আমার নেক্সট টিপস। তো এই টিপসটা কি দেখো, আমাদের গ্যাসের ওপরে অনেক তেল, মাল মশলা রোজই জমে, যখনই আমরা রান্না করি তেল জমে থাকে। তো আমরা যদি ওই নতুন যে কাপড়টা, এই কাপড়টা নিয়ে যদি মুছি, তাহলে কিন্তু কি হয় বলো তো, ওই তেলগুলো সব ওই কাপড়টার ভিতরে চলে যায়। আর রোজ সাফ করতে এটা তো ভীষণ মানে কষ্টও হয়। আর রোজ ওইটা দিয়ে না করে, মানে আমার হিসেবে কি বলে, আমি একটা দেখো মোজা নিয়ে নিয়েছি, মোজাটা দিয়ে হালকা করে তেল, মাল মশলাগুলো একটুখানি মানে ধুয়ে হাত দিয়ে একটুখানি ঘষে নিলাম। নিয়েই কিন্তু তারপরে আমি ওখানে একটু সার্ফ দিয়ে দেন কিন্তু যে শুকনো ন্যাকড়াটা ছিল ওই কাপড়টা দিয়ে দেন আমি ওর গ্যাসের ওপরটা আবার ভালো করে মুছে নিলাম। তো এদিকে কি হলো, আমার কিন্তু এবার এই কাপড়টা একটু ধুয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, আমার আর কোনো সমস্যাই হচ্ছে না। তো এটাই হচ্ছে আজকের টিপস। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো। আর নিচের রেগুলেটরের ওখানে দেখো যে মাল মশলাগুলো জমে থাকে, ওগুলো কিন্তু এই কাপড় দিয়ে মুছলে যায় না। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি একটা চাকু, আর চাকু দিয়ে ভালো করে ওগুলো তুলে নিয়ে দেন ওটা মুছে নেব, তাহলে কিন্তু পুরোটা ক্লিন হয়ে যাবে। যে আমার এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি আরও নেক্সট ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের মতো টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।